শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এখন সকাল 6:30 মতো বাজে, উঠে পড়েছি, কেন মেয়ে 7টার মধ্যেই বেরিয়ে যাবে। তারপর উঠেই তো প্রথম কাজ যেটা চা করা, আর তারপর মাথায় একটাই টেনশান থাকে, আমার মতো সব মেয়েদেরই এটা থাকে, যে কি রান্না বান্না হবে, কি হবে, এই টেনশানই মানে সকাল থেকে শুরু হয়ে যায়। তো আজকে অনেকটা চিংড়ি মাছ রয়েছে, তো ভাবলাম পটল চিংড়ি আর গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর পটল ভাজা করব। তো সেই মতো করে সব সবজিগুলো কেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব রেডি করে একবারে তারপর রান্না বান্না শুরু করব। আর এই কচুটা কিন্তু খুব ভালো জানো, মানে এর আগেও একদিন এনেছে, মানে কোনো গলা ধরে না, খুব ভালো। তারপর বসিয়ে দিলাম ভাত, ওদিকে চা, আর এদিকে দেখো সব গুছিয়ে নিয়েছি। এবার গাঠিটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে, তারপর বসিয়ে দিলাম পটল ভাজাটা। পটল ভাজা হয়ে গেলে তারপর তরকারি বানাবো। ডালটা খুব একটা আমরা খাই না, ওই জন্য তরকারির সাথে পটল বা কিছু একটা ভাজা করতেই হয়। তবে চিংড়ি মাছগুলো একসাথেই দুটো তরকারিরই একদম ভেজে নিলাম, কারণ আলাদা আলাদা করে আবার ভাজবো। তো ভেজে নিয়ে এবার পটলগুলোকেও খুব ভালো করে ভেজে নেবো। পটল ভাজা বসিয়ে দিয়ে এদিকে চলে গেলাম, কিছু জামা কাপড় ছিল, রোজই তো আর মেশিনে কাচা হয় না, তো ভাবলাম হাতে একটু কেচে নিই। তো সেগুলো মেলে দিলাম। আর দেখো আমার সেই তুলসী গাছটা কত বড় হয়ে গেছে, নতুন পাতাও বেরিয়েছে। আর এদিকে আবার সব আলুই একসাথে ভেজে নিলাম দুটো তরকারিরই, তাহলে কি বলো তো তাড়াতাড়ি মানে রান্না হতে সুবিধা হয়, আমি এইভাবেই করি। তারপর পটলটাকে খুব ভালো করে ভেজে নিলাম। পটল চিংড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আলুগুলোও লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম, দুটো তরকারিতে হাফ হাফ করে দিয়ে দেবো। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন, পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা, জিরে ধনিয়া লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢেকে আলুটাকে সেদ্ধ হতে দেবো। এদিকে গাঠির তরকারিটাও বসিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন, পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে গাঠিগুলোকে দিয়ে দিলাম, কেন আলুটা আগেই ভাজা হয়ে গেছিলো। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা, জিরে ধনিয়া লঙ্কার গুঁড়ো, তারপর চিংড়ি মাছ আর আলুগুলোকে দিয়ে ওদিকে ওটা কষাতে দিলাম। আর এদিকে পটলটাকে দিয়ে সামান্য একটু ঘি দিয়ে পটলের তরকারিটাকে নামিয়ে নেব। তো পটলের তরকারি হয়ে গেল, খুবই ভালো লাগে কিন্তু পটল চিংড়ি খেতে। আর এদিকে এইটাও দেখো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো, স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে বেশ কিছুটা জল দিতে হবে, কেন গাঠিতে কিন্তু জল সব টেনে নেয়। রান্নাবান্না হতে হতেই দেখো বাসনও দু একটা মেজে নিই, কেন একসাথে নাহলে অনেকটা জমে গেলে তখন আমারই অসুবিধা হয়। আর এখানে খুব একটা কষ্ট হচ্ছে না জানো তো, কাজকর্ম একা করে নিচ্ছি, মানে খারাপ লাগছে না। সময়টাও তো কাটতে হবে না, কেউই বাড়ি থাকে না, সারাদিন একা একা। তো দেখো রান্নাবান্না সব হয়ে গেল, খেতে দেবো, সে বেরিয়ে যাবে অফিস। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি। চলো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজ এটুকুই, টাটা।